অনেকে বলেন যে আমাদের আসলে টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো হচ্ছে না, যে টাইম ঠিকভাবে ম্যানেজ করতে পারি না, সময় আসে সময় যায়। এখন বর্তমানে যেটা দেখি যে আসলে সময় খুব দ্রুত যায়, এটা কিন্তু টাইমটা আপনাকে আরো ভাবে হার্ডভাবে ম্যানেজ করতে হবে। এখানে দুটো বিষয় বলবো। প্রথম হলো আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ যেটা পড়তেছেন, এটা কিন্তু বড় একটা টাইম ম্যানেজমেন্টে। আপনাকে আল্লাহ উপর থেকে রিমাইন্ডার দিচ্ছে, ফজর আজান হচ্ছে, উঠেন, ফজর নামাজ পড়েন, আপনার কাজ শুরু করেন। জোহরের আগে আগে আপনি কাজ অফ করেন, নামাজ কালাম করেন, খাওয়া দাওয়া করেন, গোসল করেন, আবার কাজে বসেন। আসর থেকে মানে আপনার 5 ওয়াক্তে 5টা কিন্তু রিমাইন্ডার আছে, এবং এই 5 ওয়াক্তের কাজ কিন্তু আলাদা করতে পারেন। সকালে আমি লার্নিং করবো, লার্নিং এ আমার 10টা পর্যন্ত কাজ শেষ হবে, তারপর থেকে আমি আমার যে অফিসিয়াল কাজ সেটা করবো। আর বিকেলে আমি অফিসিয়াল কাজ আদার্স বা এগুলো কাজ করব। রাতে আবার ফ্যামিলি সময় দেবো, অথবা রাতে আমি এই কাজগুলো করব। এভাবে করে 5 ওয়াক্ত কিন্তু 5টা আপনি আপনি স্লট বা আপনি কিন্তু 5টা আপনি জায়গা পাচ্ছেন, যেটা পাচ্ছে 5টা জায়গায় আপনি কিন্তু আপনার কাজগুলো ভাগ করতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো যে টু ডু লিস্ট করা। দৈনিক যে কাজগুলো হবে এগুলো অবশ্যই আপনাকে টু লিস্ট করতে হবে। টু লিস্ট করার মাধ্যমে আপনার কিন্তু কাজের যে বিষয়গুলো বুঝবেন, যে আসলে আজকে আমার 5টা লিস্ট হলো, এই 5টা লিস্টে আমি কয়টা কমপ্লিট করতে পারছি আর কয়টা কমপ্লিট করতে পারেন, আগামীকালকে কি কাজ করব, এই যে কি কাজ করবার চিন্তা, এটাকে কিন্তু আপনি টু লিস্টের মাধ্যমে এটা পাঠাতে পারেন। তখন কিন্তু আপনার আগামীকাল কি কাজ হবে, এখন কি কাজ, সবকিছু আপনার কিন্তু লেখা আছে, আপনি কিন্তু এগুলো করতে পারেন। তাহলে আপনার কাজের প্রোগ্রেসটা আরো ভালো হবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন ভিডিওতে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।